হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। প্রথমত আমি এটা পুরোপুরি সর্ষের তেলে এই রেসিপিটা বানাবো। ওই জন্য সর্ষের তেলটা গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা করে নেব। লাল লাল যত সময় না হচ্ছে তত সময় আমি ভাজতে বসিয়ে দেবো, হাই ফ্লেমে রেখে দেবো। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এইবারে একে একে মশলাগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। প্রথমে 2 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে আদাটার বেশ একটুখানি কষিয়ে নেব। আদাটার গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। একটু সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে আবারও একটু ওই মশলাগুলোকে আলুর সাথে মিশিয়ে নিয়ে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়েও আবার একটু নাড়িয়ে নেব। আর তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। যে যেমন ঝালটা পছন্দ করো তেমন পরিমাণে কাঁচা লঙ্কাটা দেবে। এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করলে তরকারিটার স্বাদ তেমন আসবে না, কাঁচা লঙ্কাটাই ইউজ করতে হবে, তাহলে স্বাদটা খুব সুন্দর আসে। এবারে দেখো বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখেছিলাম, হাই ফ্লেমে রেখেছিলাম। এবারে খুলে দেখো কত জল বেরিয়েছে চিংড়ি মাছ দিয়ে। চাপা দেওয়াতেই অনেকটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা শুকিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো আমি কেটে জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। ঝিঙে দিয়েও যেহেতু জল বেরোয়, ওই জন্য ঝিঙেগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে। 2 ফালি করে মোটা মোটা করে কেটে নিয়েছি। ঝিঙেগুলোর সাথে আমি মশলাগুলো আবারও একটু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। ঝিঙেটা যত সময় না একটু নরম হয়ে যাচ্ছে তত সময় আমি কষিয়ে নেব। নিয়ে অল্প পরিমাণে জল দেব। বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আমি আবারও গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে আমার দেখো সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার চিংড়ি রেসিপিটি রেডি।